মায়াপুর রেল স্টেশন থেকে হাটবসন্তপুর পাকা রাস্তার প্রায় ১ বছর হতে চলল বোর্ড লাগানো আছে ঝোড় জঙ্গলের মধ্যে, কিন্তু বাস্তবে কোনো রাস্তার ছিটেফোঁটা কাজও হয়নি আজ পর্যন্ত। টাকার পরিমাণটা কিন্তু কম নয়, প্রায় ১,১৩,০০,০০০ টাকার মতন। অথচ ঘটা করে ফিতে কেটে এই রাস্তার উদ্বোধন করেছিলেন জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তথা আরামবাগের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। গ্রামবাসীদের দাবি, তাহলে এই টাকা গেল কোথায়? ১ বছর হতে চলল, এখনও পর্যন্ত কেনই বা কাজ শুরু হলো না, প্রশ্ন তুলছেন তারা। তদন্তের দাবিও জানিয়েছেন। যদিও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কর্মীদের। এ বিষয়ে ঠিক কী বলছেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ সহ গ্রামবাসীরা? দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। শুনুন, পথশ্রী রাস্তাটা যে বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পারলাম, যে মুতারাঙ্গা যে মায়াপুর যে স্টেশন আছে, মায়াপুর স্টেশনে যে টিকিট কাউন্টারের পাশে একটা রাস্তা, ওইখান থেকে মুতারাঙ্গা মধ্যপাড়ায় যেটা আছে ঠিকছে, ওই রাস্তাটা তখন জেলা পরিষদের সহ সভাধিপতি থাকার সময় কৃষ্ণচন্দ্র সাঁতরা ফিতে কেটে উদ্বোধন করেছিলেন। ১ কোটি প্রায় ২০ লাখ টাকার মতো কাজ, ১,২০,০০,০০০ টাকার কাজ, একটা টেন্ডার ফিতে কেটে উদ্বোধন করেছিল জেলা পরিষদের সহ সভাধিপতি থাকাকালীন। রাস্তাটার আজকে একটা বোল্ডার পর্যন্ত পড়েনি, একটা ইট পর্যন্ত পড়েনি, অথচ ১.৫ কোটি টাকার কাছাকাছি কাজ। যে রাস্তাটার ডিস্টেন্স মাত্র ৫০০ মিটার, সেই রাস্তাটা ওই বোর্ডে দেখানো হয়েছে প্রায় ২ কিলোমিটারের কাছাকাছি। এর থাকতে বলার কিছু নেই যে টাকাটা কোথায় গেল, কেন গেল। তৃণমূল নেতাদিকে ধরলে বুঝতে পারা যাবে কি লেভেলে তারা চুরি করেছে। ৫০০ মিটারের রাস্তাকে ২ কিলোমিটার দেখিয়েছে। অর্থাৎ এদের কাছে 20%, 30%, 15% ম্যাটার নয়, পুরো টাকাটাই মারতে হবে এবং পুরো টাকাটা মেরে ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে হবে। এদের এইটাই চিন্তা ভাবনা ছিল। বোর্ডটা বোর্ডটা আপনারা দেখবেন যে জঙ্গলের ভেতরে মারা আছে। একটা রাস্তার বোর্ড লাগানো হচ্ছে, রাস্তার ভালো জায়গায় লাগানো হবে, যেখান থেকে শুরু হচ্ছে। বোর্ড আমি জঙ্গলের মাঝে লাগাবো কেন? এরা চুরি ছাড়া কিছু জানে না। এদের কাছ থেকে আবার আমাদেরকে নীতিকথা শুনতে হয়, শিখতে হয়, কিরকম ভাবে মানুষের উন্নয়ন করতে হয়। যারা চুরি করে করে লাইফ শেষ করে ফেললো, তাদের কাছ থেকে নীতিকথা শোনার মতো বিজেপির মানসিকতা নেই। পালিয়ে যাবে, কিছু করার নেই। আমরাও দেখতে পাচ্ছি না কোথায় আছে, আপাতত আমরাও খুঁজে নিখোঁজের খাতায় আছে। তবে যে যাতেই থাকুক, বাইরে থাকুক আর থাকুক, সামনে প্রকাশ্যে আসবে খুব শীঘ্রই। রাস্তাটার অবস্থা কি? রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে যে রাস্তাটার পরিস্থিতি কি আছে এবং এইটা দিয়ে মানুষ কিভাবে যাওয়া আসা করবে। দেখুন রাস্তাটা কি পরিস্থিতি। আর আপনি এইটাও দেখতে পারবেন যে এখান দিয়ে মানুষ যে কত, তাদেরকে মুতরাঙ্গা বাজার দিয়ে ঘুরে ফিরে প্রায় আধ ঘন্টা ৪০ মিনিট তাদের টাইম লাগছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখুন আমার আমার কাছে একটাই দাবি, যেই আগে যে সরকার ছিল, তৃণমূল সরকার, ওনারা যেখানে একটা ভোট লাগিয়ে গেছে ১,৮,০০,০০০ টাকা। তো সেই ১,৮,০০,০০০ টাকা, তো সেই টাকা ওনারা এইখান থেকে কাজ হয়নি, অথচ টাকাটা ওনারা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, এর জন্য আমরা এখন যে সরকার আছে ওনাদেরকে একটাই বলতে চাই যে আগামী দিনে যে সরকার ছিল তারা যে লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেয়। আমার নাম সন্তু মালিক।